গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে হাড় গুঁড়ো বা বোন মিল সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকে আপনাদের জানাবো বোন মিল কি থেকে এটি তৈরি হয়, গাছের কোন কোন পৌষ্টিক চাহিদা এই বোন মিল পূরণ করতে সক্ষম, এবং এর সাথে আপনারা আজকে জানবেন যে নিজের বাড়িতে কি করে এই বোন মিল আপনারা তৈরি করতে পারেন। তাই এই সামগ্রিক তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। শিংকুচির মতোই এই হাড় গুঁড়ো বা বোন মিলও একটি লং লাস্টিং স্লো রিলিজ সলিড অর্গানিক ফার্টিলাইজার, যা দীর্ঘদিন ব্যাপী গাছের গোড়ার মাটিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সক্ষম। মূলত মৃত জীবজন্তু বা পশু পাখির হাড়ের গুঁড়ো থেকে তৈরি করা হয় বলে এর নাম হাড় গুঁড়ো বা বোন মিল। বাজার থেকে এই বোন মিল সংগ্রহ করার সময় মূলত দুরকম ফরমেশনে আমরা এটি দেখতে পাই। এক তো যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি, এছাড়া আরেক রকম ফরমেশনে আমরা এটিকে দেখতে পাবো যেটি দেখতে অনেকটা পাউডারের মতো হয়ে থাকে। এই দুটো একই জিনিস এবং দুটোর গুণাগুণ একই, তবে একদম পাউডার ফরমেশনে যেটি আমরা দেখতে পাই সেটির দাম কিন্তু একটু বেশি। এগুলিকে আরও অনেকটা পাউডার ফরমেশনে তৈরি করে নিয়ে সেগুলো বাজারজাত করা হয়। দুটোরই কার্যকারিতা একই থাকলেও একদম পাউডার ফরমেশনে যেটি আমরা বাজার থেকে সংগ্রহ করব সেটি এই ফরমেশনের থেকে অনেকটা দ্রুত গতিতে মাটিতে ডিকম্পোজড হতে পারবে, তাই তার বাজার মূল্য কিছুটা বেশি। এবারে আসি কি থেকে বা কিভাবে এগুলি তৈরি করা হয়। আগেই আপনাদের বললাম মূলত মৃত জীবজন্তু বা পশু পাখির হাড় থেকে এগুলি তৈরি করা হয়। বিভিন্ন মৃত জীবজন্তু বা পশু পাখির হাড়গোড় সংগ্রহ করে সেগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রথমে সেগুলিকে ভালো করে ওয়াশ করে তারপরে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলিকে সম্পূর্ণ ডিসইনফেক্ট করে তারপরে মেশিনের সাহায্যে এগুলিকে ড্রাই করে সম্পূর্ণভাবে ডাস্ট করে এই রকম ফরমেশনে নিয়ে আসা হয়। অর্থাৎ আমরা বাজার থেকে যে এই ধরনের হাড় গুঁড়ো গাছে প্রয়োগ করার জন্য সংগ্রহ করে থাকি সেগুলি মূলত ফ্যাক্টরিতে বেশ কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয়। এবারে তাহলে প্রশ্ন হলো, আমরা কি এগুলিকে বাড়িতে চাইলে তৈরি করতে পারবো না? এর উত্তরে আমি বলবো যে অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে মূল সমস্যার সম্মুখীন হতে হবে তা হলো এত হাড় আমরা সংগ্রহ করব কোথা থেকে। সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে আমরা যদি আমাদের নিকটবর্তী কোনো মাংসের দোকানে বলে রাখি, যদি তাদের দোকানের প্রতিদিনের উদ্বৃত্ত কিছু হাড় যেগুলি তারা ফেলে দেওয়ার জন্য রেখে দেয় সেগুলি যদি তাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি, তাহলে সেগুলি থেকে আমরা এই ধরনের হাড়ের গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারি। এবারে প্রশ্ন আসছে যে কিভাবে সেগুলি আমরা তৈরি করব, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এই হাড় গুঁড়োয় কি কি পৌষ্টিক উপাদান বিদ্যমান। এতে এনপিকের সম্পূর্ণ গুণাগুণ বিদ্যমান না হলেও এনপিকের প্রথম দুটো অর্থাৎ এন এবং পি অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাসের গুণাগুণ বিদ্যমান। এই বোন মিলে নাইট্রোজেন এবং ফসফরাস 3:15 মাত্রায় রয়েছে, অর্থাৎ এতে 3% রয়েছে নাইট্রোজেন এবং 15% রয়েছে ফসফরাস, যা ফুল ফল এবং সবজি যে কোনো গাছের জন্য অত্যন্ত অপরিহার্য দুটি উপাদান। এছাড়াও এতে প্রচুর মাত্রায় রয়েছে ক্যালসিয়াম, যা যে কোনো গাছের কাণ্ড এবং শিকড়ের বৃদ্ধি এবং দৃঢ়তা প্রদানের জন্য একটি অত্যন্ত কার্যকারী মৌল। এছাড়াও বিশেষত ফল গাছের ক্ষেত্রে ফলের আকার এবং গুণগত মান বৃদ্ধিতে এটি একটি অন্যতম উপাদান হিসেবে কাজ করে। এছাড়াও এই বোন মিলে বিভিন্ন গাছের জন্য অপরিহার্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বেশ ভালো মাত্রায় পাওয়া যায়। এবারে বলি বাড়িতে কিভাবে এটি আপনারা তৈরি করবেন। প্রথমে সংগ্রহ করা হাড়গুলোকে বারবার করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে সেগুলিকে গরম জলে খুব ভালোভাবে বয়েল করে সম্পূর্ণ ডিসইনফেক্ট করে নিতে হবে। তারপরে সেগুলিকে খুব চড়া রোদে টানা বেশ কিছুদিন ধরে খুব ভালোভাবে ড্রাই করে হামাল দিস্তায় গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে তৈরি বোন ডাস্ট। এভাবে আমরা যদি বাড়িতে এই বোন ডাস্ট তৈরি করতে চাই তাহলে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন সংগ্রহ করা হাড়গুলোকে আমরা যখন ওয়াশ করব তখন এমনভাবে ভালোভাবে ক্লিন করতে হবে যাতে তাতে কোনো রকম মাংসের কোনো অংশই লেগে না থাকে, এবং এইভাবে ওয়াশ করার সময় শুধুমাত্র হাড়ের ওপরই অংশ ওয়াশ করলেই হবে না, প্রয়োজনে সেগুলোকে প্রথমে একটু ভেঙে নিতে হবে যাতে তার ভেতরের অংশগুলোকে খুব ভালোভাবে আমরা ওয়াশ করে নিতে পারি, এবং পরবর্তীতে ডিসইনফেক্ট করার পরে এগুলিকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে এই কাজটি সম্পন্ন করায় সেটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়, কিন্তু বাড়িতে এই প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ। এটি একটি 8 ইঞ্চির টবে বসানো একটি ভাগো আনার গাছ।
এরকম 8 ইঞ্চি পরিমাণ টবের জন্য আমি এই চামচের 5 চামচ পরিমাণ বোন মিল ব্যবহার করি। এটা পরবর্তীতে সার প্রয়োগের জন্য এই পরিমাপ আমি ব্যবহার করি। এছাড়া আপনারা এরকম 1 মুঠ পরিমাণ হিসেবে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারেন। এই বোন মিল যে কোনো গাছে প্রয়োগ করার সময় আপনারা কখনোই গাছের গোড়ার দিকে এটি প্রয়োগ করবেন না, গাছের গোড়া থেকে কিছুটা দূরত্ব রেখে এটি প্রয়োগ করবেন। টবের এরকম ধার বরাবর মাটি কিছুটা আলগা করে নিয়ে সেখানে চারিদিকে সমান পরিমাণে এই সার ছড়িয়ে দিয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে জল ঢেলে দিতে হবে। এই বোন মিল একবার প্রয়োগ করার 2 থেকে 3 মাসের মধ্যে দ্বিতীয়বার প্রয়োগ করার খুব একটা বেশি প্রয়োজন হয় না। আপনারা যে কোনো গাছের মাটি তৈরির সময় এই বোন মিল ব্যবহার করতে পারেন, সেটি সামগ্রিক মাটির গুণগত মান অনেকটা বাড়িয়ে দেয়। আমি যে কোনো গাছের মাটি তৈরির সময় এবং পরবর্তীতে গাছের গোড়ায় মিশ্র জৈব সার প্রয়োগের সময় এই হাড় গুঁড়ো বা বোন মিলকে খুব গুরুত্ব সহকারে ব্যবহার করি। এটি একটি স্লো রিলিজ ফার্টিলাইজার হওয়ায় গাছের গোড়ায় একবার প্রয়োগ করার অন্তত 2 মাসের মধ্যে আর দ্বিতীয়বার প্রয়োগ করবেন না, এবং সম্পূর্ণ অর্গানিক হওয়ায় পরিমাণের কিছুটা কম বেশিতে গাছের কোনো ক্ষতি হয় না। বিভিন্ন সারের দোকানে বা অনলাইনে এই বোন মিল সহজলভ্য হলেও আপনাদের কারোর যদি এই সার সংগ্রহ করতে কোনো সমস্যা হয়, অথবা এমন যদি কেউ থাকেন যারা এই হাড় গুঁড়ো আপনাদের গাছে প্রয়োগ করতে চান না, তারা এর বিকল্প হিসেবে এগশেল পাউডার বা ডিমের খোলা চূর্ণ ব্যবহার করতে পারেন।